নমস্কার। সিভিল আর্মি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা পৌঁছে গেছিলাম ঘাটালের কতগুলি বন্যা প্রবলিত জায়গাতে। তো দেখুন, এখানে আমাদের প্যাকেটিং চলছে, সবাই প্যাকেট করতে ব্যস্ত। আমাদের প্রস্তুতি পর্বের আগের দিন এটা। তারপরে আমরা বেরিয়ে পড়েছি দুটো গাড়ি, একটা গাড়িতে জিনিসপত্র এবং কিছু আমাদের গ্রুপের ছেলে এবং আরেকটা গাড়িতে মেয়েরা। তো আমরা এখন পৌঁছে গেছি ঘাটালের জয়গুরু আশ্রমের কাছে। ওখান থেকে নৌকো নিয়ে বেরিয়েছিলাম। আমাদের সাথে ছিলেন ঝাড়গ্রাম থেকে আগত দিগন্তের দিশারি বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তো এখানের পরিস্থিতি এতটাই খারাপ, আপনারা হয়তো দেখে অনুভব করতে পারছেন যে কতটা পরিস্থিতি খারাপ। তো বলার কোনো ভাষা নেই। এটা হচ্ছে মেন রোড থেকে একটু ভেতরে জয়গুরু আশ্রম। ওখান থেকে নৌকো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পেছনের কতগুলি গ্রামে, যেখানের মানুষদের পক্ষে এই জায়গাতে ত্রাণ নিতে আসা সম্ভব ছিল না। আমরা বলেছিলাম যে একটা জায়গায় এলে খুব ভালো হয়, কিন্তু এতটাই জল এবং প্রত্যেকের বাড়িতে ডোঙা বা নৌকো নেই, সেই জন্য সবার আসা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের 3টে নৌকো ছিল, তার মধ্যে একটা বড় নৌকো আর একটা মাঝারি এবং একটা ছোট নৌকো। তো আমাদের বিশেষত যত জিনিসপত্র, খাবার দাবার সব কিছু ছিল বড় নৌকোটাতে, এবং ওখানে আমাদের গ্রুপের ছেলে মেয়ে এবং দিগন্তের দিশারি গ্রুপের ছেলে মেয়েরাও সবাই ছিল। আরেকটা নৌকোতে কিছু জিনিসপত্র আর আমরা আরেকটা নৌকোতে শুধু 5-6 জন ছিল। তো আমরা এখন চলেছি, এগুলো মাঠ না জমি না কোনো কিছুই বোঝা যাচ্ছে না, মানে শুধু জল আর জল। তো পাশাপাশি গ্রামগুলো এখন অনেকটাই জল কমেছে, তাই মাটি দেখা যাচ্ছে। তো নৌকো থেকে আমরা জিনিসপত্র গ্রামের মানুষদের দিচ্ছি। তার সেরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই ছাতা নিয়ে আছে। তো আমরাও ভিজছি, ওনারাও ত্রাণ নিতে এসে ভিজছেন, মানে কিছু বলার নেই। একেই তো বন্যা, তার উপরে বৃষ্টি। তো এখানে সবে ত্রাণ দেওয়া চলছে। আমাদের আছে 15 রকমের আইটেম ছিল। মুড়ি ছিল, চিড়ে ছিল, বিস্কুট ছিল, কেক ছিল, চানাচুর ছিল, বোঁদে ছিল, তারপর জল ছিল, মোমবাতি, মশার ধূপ, ন্যাপকিন, ত্রিপল, দেশলাই, তারপর মেয়েদের জন্য ন্যাপকিন, মশারি, এই সকল জিনিসগুলো ছিল সব কিছু। তো জলের মধ্যে আমাদের ছেলেরা নেমে জিনিস ডিস্ট্রিবিউট করছেন। জল পেরিয়েই সব মানুষ আসছে, কারণ প্রত্যেকের বাড়ির সামনে যাওয়াটা কিছু কিছু জায়গায় সম্ভব হলেও সব জায়গায় সম্ভব হচ্ছে না। সেজন্য জল পেরিয়ে মানুষদের আসতে হচ্ছে জিনিসপত্র নেবার জন্য। মানে মানুষ যে কতটা দুরবস্থার মধ্যে আছে, এখানে না এলে কল্পনাও করতে পারতাম না। কিছুদিন আগে আমরা পাঁশকুড়া গেছিলাম, সেখানের পরিস্থিতিও খুব খারাপ, এখানের পরিস্থিতি আরও খারাপ, মানে কিছু বলার ভাষা নেই। দেখতেই পাচ্ছেন, একদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একদিকে জলটা দেখলেই বোঝা যাবে, বা ছাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো এখানে জিনিসপত্র দেওয়া চলছে। যাই হোক, এখানে ইলেকট্রিক লাইনটা 2 দিন হলো দিয়েছে, সেজন্য অনেকটাই মানুষদের সুবিধা হয়েছে, মানুষ উপকৃত হয়েছেন যে ইলেকট্রিক লাইনটা দেওয়াতে। এই জলের মধ্যে অন্ধকার রাত্রেবেলায় অনেক কেটেছেন। তো আমরা বিভিন্ন জায়গাতে পাশাপাশি গ্রামগুলোতে জিনিসপত্র বিতরণ করছিলাম। তো এখানে সবাই আসছে, জিনিস নিচ্ছেন, খুব মানে অনেকের সামনে, মানে অনেক গ্রামের ভেতরটাতে অতটা খবর দেওয়াটা সম্ভব হচ্ছে না, কেন নৌকো থেকেই আমরা জিনিসপত্রগুলো দিচ্ছিলাম। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের ভালোবাসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদের। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এইসব জায়গাগুলোতে যাওয়াটা সম্ভব ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ঠাকুমা জল পেরিয়ে ছাতা নিয়ে আসছেন, মানে তার প্রয়োজনীয়তাটা দেখুন কতটা, যে এত কষ্ট করে উনি আসছেন। মানে সত্যিই বলবার কোনো ভাষা নেই, মানে কিছু বলবার সত্যিই আমাদের ভাষা নেই, যে আমরা যা স্পিচলেস ছিলাম। তো এখানে আমাদের গ্রুপের ছেলে মেয়েরা জিনিসপত্র দিচ্ছেন। তো এই পাশেও আরেকজন এসে নিয়ে যাচ্ছে। তো যতটা দেখানো সম্ভব ক্যামেরার মাধ্যমে আমরা ততটাই তুলে ধরার চেষ্টা করেছি। কতটা দেখাতে পেরেছি জানি না, কিন্তু পরিস্থিতি খুব 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 খারাপ।
এখানে আমরা ওই নৌকো থেকে নেমে এবারে আড়গোড়া বলে একটা গ্রামে এসেছি, যেটা সম্পূর্ণ একটা বাঁধের ওপরে গ্রামটা। এখানের পরিস্থিতি খুব খুব ভয়ানক। কিছু কিছু পাকা বাড়ি থাকলেও ম্যাক্সিমাম বাড়িই হচ্ছে মাটির বাড়ি। বাড়ির অর্ধেক ধুয়ে গেছে, জল উঠে গেছিলো। মানে মাটির বাড়ির যে মাটিগুলো অর্ধেক নেই। আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে কি পরিস্থিতির মধ্যে মানুষ আছে। বাড়ির মেঝে এখনো মানে কাদাতে ভর্তি, তার মধ্যেই মানুষ রয়েছেন। দেখুন পাশাপাশি বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা একটা বাঁধের রাস্তা। বাঁধটা সামনেটা ভেঙে গেছে, ওটাও দেখানোর চেষ্টা করব। তো এই বাঁধের পাশে প্রচুর মানুষের বসবাস। তো আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, এবং বাঁধের ওই পার থেকে এই পার থেকেও অনেক মানুষ এসেছিলেন, ওনাদেরও দেওয়া হয়েছে। তো সবটা তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এনাদের দেওয়া কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর অন্ধকারও হয়ে গেছিলো। সেই জন্য সম্ভব হয়ে ওঠেনি দেওয়াটা, মানে ছবি তোলাটা সম্ভব হয়ে ওঠেনি আর কি। তো দেখুন এভাবে কিভাবে জলে ধুয়ে গেছে সব ঘরের মাটি এবং সব কিছু। এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন, এর মাকে আজকে সাপে কামড়েছে, চন্দ্রপোড়া সাপে। তোর বাবাকে দেখলাম নিয়ে গেল, জানি না উনি কেমন আছেন। ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যেন সুস্থ হয়ে যান, কারণ ঘরে ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে। তো এখানে সাপ, তারপরে জলজ বিভিন্ন জিনিস, সব কিছুর মধ্যেই মানুষ একসাথেই আছেন। প্রতিটা বাড়ির সামনে ত্রিপল দেওয়া, কারণ প্রতিটা বাড়ির অবস্থাই খুব 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 খারাপ, মানে কিছু বলার ভাষা নেই। এই জায়গাটার মানে মানুষরা যে কিভাবে আছেন, না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের সাথে পূর্ণ সহযোগিতায় আছেন দিগন্তের দিশারি, ঝাড়গ্রাম থেকে আগত। ওনাদেরও দেখতে পাচ্ছেন। আমাদের গ্রুপের ছেলেমেয়েরাও আছে, এবং দিগন্তের দিশারি গ্রুপের ছেলেরাও আছেন। অঞ্জনবাবু আছেন, ওনারা অনেক দূর থেকে এসেছেন। তো ওনাদেরও অসংখ্য ধন্যবাদ। ওনারা সাহায্য সহযোগিতা আমাদের মানে প্রথম থেকে করে গেছেন। তো আগে নন্দিতাজি যাচ্ছে, তো বাকি ছেলে মেয়েরাও সব আছে। মানসী ধূপ দিচ্ছে, সুব্রত খাবার দিচ্ছে, আমিও খাবার দিচ্ছি। দিগন্ত দিশারি ছেলে মেয়েদের কাছেও খাবার আছে, এবং এই তো জলের ব্যাগ, সব কিছু। ত্রিপল যাদের যাদের বাড়ি একদমই খারাপ অবস্থা, সবাইকে ত্রিপল দেওয়া সম্ভব না হলেও যাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তাদেরকে আমরা মশারি এবং ত্রিপল দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পক্ষে সম্ভব ছিল না প্রত্যেক বাড়িকে দেওয়ার, কিন্তু বাড়িগুলির অবস্থা যা, ম্যাক্সিমাম বাড়িকেই দেওয়া মানে দরকার আর কি। আমি রিকোয়েস্ট করব যে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আপনারা ঘাটালে যাচ্ছেন, আড়গোড়ার এই জায়গাটাতে একবার হলেও অন্তত যে পরিস্থিতিটা দেখে আসবেন যে কি ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষ বসবাস করছে। এই বাড়ির ত্রিপল ভেতরে জল ঢুকে গেছে, তার মধ্যেই মানুষ আছে। এটা নদীর ওপার থেকে কিছু মানুষ আমাদের কথা শুনে নৌকো করে এসেছেন দিতে, খাবার নিতে আর কি। তো ওনাদেরই রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড় করিয়ে লাইন দিয়ে খাবার, ন্যাপকিন, ধূপ, যেটা যেটা আমাদের ছিল সেগুলি দেওয়ার চেষ্টা করছি। কতটুকু মানে খাদ্য সমস্যার সমাধান করতে পেরেছি জানি না, হয়তো একদিনের কিছুটা হলেও পেরেছি, কিন্তু এনাদের এইটুকু খাবারের কিছুই হবে না। আমরা মানে যদি আরও বেশি দিতে পারতাম হয়তো আরও খুশি হতাম, কিন্তু আমাদের সাধ্য এইটুকুই। তো যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছেন ওনাদের আমি রিকোয়েস্ট করব যে আড়গোড়ার এই বাঁধ সংলগ্ন অঞ্চলটা একবার যাবেন। অনুপের মাথায় বস্তা, খাবারের বস্তা, খাবারের প্যাকেট। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এখানে দেওয়ার। সবাই অক্লান্ত পরিশ্রম করেছি সারাদিন। আমাদের জামা কাপড় সম্পূর্ণ ভিজা, হয়তো বুঝতে পারছেন দেখে, কারণ সারাটা দিন বৃষ্টিতে ভিজেছি। এবং ওখানে কিছু লোকাল মানুষ ছিলেন যারা মানে প্রথম থেকে সকাল থেকে আমাদের সাথে ভিজেছেন, এবং আমাদের নৌকো করে নিয়ে গেছেন গ্রামে, এবং এখনও পর্যন্ত আছেন। পূর্ণ সহযোগিতা ওনারা করেছেন আমাদের সাথে, মানে প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন। ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই গ্রামগুলোতে আসা আমাদের পক্ষে অসম্ভব ছিল, এবং এই নৌকো করে বিভিন্ন জায়গাতে যাওয়াও অসম্ভব ছিল, কারণ আমাদের পক্ষে এই
ভেতরের গ্রামগুলো যেগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই গ্রামগুলোর সন্ধান পাওয়া অসম্ভব ছিল, এবং কোন ফ্যামিলি বেশি ক্ষতিগ্রস্ত, কোন ফ্যামিলি কম ক্ষতিগ্রস্ত, এগুলো ওনারাই আমাদের সাজেশন দিয়েছেন। এইখানটাও দেখুন, ওই পাশে জল পেরিয়ে কিছু মানুষ এসেছেন, ওনাদের দিচ্ছি। এনারা এই গ্রামের মানুষ নন, পাশের গ্রাম থেকে এসেছেন। এনারাও এসেছেন পাশের গ্রাম থেকে নৌকো করে। এটা একদম যেখানটায় বাঁধ ভেঙেছে তার আগের কিছুটা জায়গা, এখানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখে বুঝতে পারছেন যে কতটা, মানে দেখুন পাশের যে এই দেখুন এই বাড়িটা যেমন সমস্ত মাটি ধুয়ে গেছে, দেখলে বুঝতে পারবেন। তো আবারও বলছি, যারা আমাদের সহযোগিতার হাত, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের সাহায্য, ভালোবাসা ছাড়া আমাদের পক্ষে এই জায়গাগুলোতে পৌঁছানো, এই মানুষের কাছে পৌঁছানো অসম্ভব ছিল। আপনাদের সাহায্য, ভালোবাসার জন্যই আজকে আমরা এই মানুষগুলোর কাছে কিছুটা হলেও খাদ্য পৌঁছে দিতে পেরেছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে কি বলবো, যে আমাদের চলাচল করতেই অসুবিধে হচ্ছিল। এখানকার মানুষরা কি পরিস্থিতির মধ্যে আছেন তাহলে একবার ভেবে দেখুন। মানে কিছু বলার নেই। এই ত্রিপল, একদিকে বৃষ্টি, অন্যদিকে সাপের ভয়, মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। আপনারা, মানে এটা আমি মুখে বলছি বা আপনারা ছবিতে দেখছেন, কিন্তু সামনে থেকে ফিলিংসটা আরও বেশি ভয়ানক, আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি ব্যথেটিক। কিছু বলার ভাষা নেই। বিশেষত কষ্ট হচ্ছিল বয়স্ক দাদু ঠাকুমা, একটা ছোট্ট বোন, যে বোনটাও এসেছে খাবার নিতে। তো কী বলছিলাম, বয়স্ক দাদু ঠাকুমা এবং ছোট বাচ্চাগুলোর উপর, মানে বাচ্চাগুলোর মুখগুলো দেখে বিশেষত কষ্ট হচ্ছিল যে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সবাই আছে। বিশেষত সাপের ভয়টা বেশি এখানে, কারণ যেহেতু চারিদিকে জল, সেই জন্য সাপ খোপের উপদ্রব বেশি। কিছুক্ষণ আগেই বললাম যে একজনকে চন্দ্রপোড়া সাপে কামড়েছে। তো মানুষরা এইভাবেই এখানে বসবাস করছে। আপনারা হয়তো অনেকটা রিয়েলাইজ করতে পারছেন যে কি পরিস্থিতি। এখানেও পাশের গ্রাম থেকে অনেকজন এসেছে, সেই খাবারগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি ওনাদের। এই দেখুন এখানটায় বাঁধটা ভেঙেছে, মানে বাঁধের এই জায়গাটা, এই অংশটা ভেঙেছে। এই জায়গাটা দিয়ে জলটা অ্যাকচুয়ালি ঢুকেছে। এই পাশে নদী আর এই পাশে এই জায়গাটার উপর দিয়ে ঢুকেছে। লাস্টে কাজ শেষে কয়েকটা সেলফি পার্ট এখান থেকে গিয়েও আমাদের রাত্রে কতগুলো জায়গাতে জিনিসপত্র ডিস্ট্রিবিউট হয়েছে, মানে এখানটা ঢোকার আগেও। সে ছবিগুলো তুলে ধরতে পারলাম না। আসবার সময় সামান্য কিছু খাওয়া দাওয়া, কারণ সারাদিন আমরা প্রায় বলতে গেলে না খেয়েই ছিলাম। টাউন চন্দ্রকোনার একটা হোটেলে এসে খেয়ে সবাই বাড়ি আসলাম।